এক রাজার প্রেমের গল্প। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস দাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলের অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যে এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা সুন্দরী মহিলাদের সভা আয়োজন করো। এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির হলো। এই প্রত্যাশায় যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজাও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরা, মণিমুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিয়ে নিলেন, কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবিতে ধরে রাখলেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সেই দাসী কিছুই নেননি। তিনি রাজার পাশে গিয়ে রাজার পাঞ্জাবি ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবি ধরে রেখেছ কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি এই সম্পদের মালিক হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার। তাই আমি সম্পদের মালিকের পাঞ্জাবি ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি কেন রাজ্যে এত সুন্দরী রেখে দাসীকে ভালোবাসি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছি। এভাবে আমরাও দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক ঈশ্বরকে খুঁজি। যদি আমরা তাকেই পেয়ে যাই তবে সেটা হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। জীবনে যে 8টি আফসোস রাখবেন না। নাম্বার 1, নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস করবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এভাবেই ঈশ্বরের কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। নাম্বার 2, অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। নাম্বার 3, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন ঈশ্বরই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। নাম্বার 4, নিজের অস্বস্তি নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন। নিজের ওপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে। নাম্বার 5, নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না। পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নয়, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। নাম্বার 6, মন নরম
আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা ভালো মানুষের গুণাবলী। নাম্বার 7, ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ থাকুন। নাম্বার 8, নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না, প্রতিটি কাজই মন থেকে করবেন। আমরা সবাই এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি। ঈশ্বরের ওপর বিশ্বাস এবং পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যা কল্যাণকর। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন।